প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি চূড়ান্ত করতে অংশীজনদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। আমরা নির্বাচনকে দেখতে চাই উৎসবমুখর পরিবেশে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়া হবে। আমরা যখন দায়িত্ব নিই প্রথম থেকে আমরা ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবই এই নেক্সট ইলেকশনে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে উইচ উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি। পরে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি অংশীজনদের সামনে উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রক্সি পদ্ধতি সহজে বাস্তবায়নযোগ্য বলে দাবি করেন তিনি। রাজনৈতিক দলগুলো 15 মের মধ্যে মতামত জানাতে পারবে। প্রক্সি ভোটিং এর ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আমরা প্রথমে ইলেকশন কমিশনে প্রক্সি ভোটিং উই আউটরাইটলি রিজেক্টেড। পরে যখন গবেষণা করতে গিয়ে দেখি যে আমাদের ইট ইজ আ ভেরি গুড সলিউশন প্রোভাইডেড উই অ্যাকসেপ্ট। তবে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে প্রক্সি পদ্ধতির ভোট নিয়ে। সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। আমরা অনলাইনটাকে রিকমেন্ড করেছি। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, গ্রহণযোগ্য হবে, সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।